হরি ওম সবাইকে। হরি ওম। আশা করি সাউন্ডটা ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে ঠিকঠাক। শুভ গুরু পূর্ণিমা সবাইকে। আশা করি যাদের যাদের গুরুদেব রয়েছেন তাদের সবার যা যা পূজা অর্চনা করার যা যা করার সব করা হয়ে গেছে। হরি ওম। আজকে আমরা গুরু স্তোত্র থেকে আলোচনা করব। আমাদের দীক্ষা প্রসঙ্গে যে লাইভটা রয়েছে 1 এপ্রিল, সেইখানেতে দীক্ষা ব্যাপারটা কি সেটা অনেকটা ক্লিয়ার করা হয়েছে, মানে ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে। আর আজকে গুরু স্তোত্র থেকে আমরা আলোচনা করব। তো দীক্ষা প্রসঙ্গে যে লাইভটা হয়েছিল সেটাতে অনেকটাই ক্লিয়ার করে, মানে কিছুটা হিন্ট দেওয়া হয়েছিল যে অ্যাকচুয়ালি কাকে আমরা গুরু বলবো। তো এখানেতে ক্লিয়ারলি বলা রয়েছে কিছু কথা। চলে যাই আমরা সোজা গুরুস্তোত্রতে। এই যে গুরুস্তোত্র, এটি বিশ্বসার তন্ত্র থেকে নেওয়া হয়েছে। কারণ মনে তো হয় যে গুরুস্তোত্র কোথায় রয়েছে, এটা অ্যাকচুয়ালি রয়েছে বিশ্বসার তন্ত্রে। ক্লিয়ার? প্রথমের একটা দুটো যে শ্লোক রয়েছে সেগুলো আমাদের পরিচিত শ্লোক, সেগুলো আমরা বলবো। ফার্স্ট যে শ্লোকটা দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে গুরুর ব্রহ্মা, যেটা আমরা জানি সবাই। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই শ্লোকটা আমরা সবাই জানি। এবার প্রশ্ন হচ্ছে, এখানে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু আর গুরুদেব মহেশ্বর কেন বলা হলো? আর গুরু সাক্ষাৎ পরব্রহ্মই বা কেন বলা হলো? তস্মৈ শ্রী গুরবে নমঃ, এটা কিন্তু আরেকবার একটু ক্লিয়ার করে দিই, এটা গুরুবে নয়। হ্যাঁ, এটা হচ্ছে গুরবে, গয় হর্ষৌ র বয়ে একা, গুরবে নমঃ। অনেকে এটা গুরুবে করে ফেলে, কিন্তু এটা গুরুবে নয়। তস্মৈ শ্রী গুরবে নমঃ। এবার প্রশ্ন এলো যে গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু কেন বলা হচ্ছে? দেখুন, এই এক্সাম্পলটা আমি আগেও দিয়েছি, এখানে আরেকবার একটু বলতে চাই, যেহেতু গুরুর ব্রহ্মা বলা হচ্ছে। শাস্ত্রে একটি কথা রয়েছে, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি মানে হচ্ছে, যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মই হয়ে যান। ভবতি মানে হয়ে যান। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। বিভিন্ন জায়গায় এটা পেতে পারেন, যারা এই ধরনের লেখাপড়া করেন তারা এই লেখাটা বিভিন্ন জায়গায় পেতে পারেন। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, তার মানে যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মই হয়ে যান। এবার প্রশ্ন হচ্ছে যে একটা সাকার দেহ, যে নর্মাল মানুষের মতন খায় দায় ঘুমায়, নর্মাল মানুষের মতন যার ক্ষুধা তৃষ্ণা, তো তিনি কেমন করে ব্রহ্ম হয়ে যান? এটা অনেকের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এবং মানুষকে পূজা করা নিয়ে, মানে এই গুরু পূজা নিয়ে অনেকের অনেক সমস্যা রয়েছে। কেন সাধারণ মানুষের মতন একটা মানুষ, তাকে কেন পূজা করা হবে? তো এক্ষেত্রে একটা কথা বলবো। দেখুন, ধরুন আমি এটা আগেও বলেছিলাম, ধরুন গঙ্গা রয়েছে আমাদের এখানে, ঋষিকেশে গঙ্গা রয়েছে। তো গোমুখে হচ্ছে গঙ্গার সৃষ্টি, আর গঙ্গার যে অন্ত সেটা হচ্ছে গঙ্গাসাগরে, সাগরে গিয়ে যে মিলছে। পরিষ্কার? এইবার ধরুন পুরো গঙ্গাটা, তো এখানে আমাদের যে গঙ্গা রয়েছে, মানে উত্তরাখণ্ডে যে গঙ্গা রয়েছে বা বেঙ্গলেও যে গঙ্গা রয়েছে, যেখান সেখান দিয়ে আপনি গঙ্গায় নামতে পারবেন না। তার জন্য কি করা হয়? গঙ্গার ঘাট করা হয়। গঙ্গার ঘাটটা কেন করা হয়েছে? তার কারণ হচ্ছে
গঙ্গায় নামতে যাতে আমার সুবিধা হয়, আমি যাতে গঙ্গা জলটা খুব ইজিলি বাড়িতে নিয়ে আসতে পারি, সেটা পূজা অর্চনায় কাজে লাগাতে পারি। কিন্তু আমি যদি এমনিভাবে গঙ্গায় নামি, মানে কোনো ঘাট ছাড়া, আমার পা পিছলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বোঝা যাচ্ছে? যে কোনো জায়গা দিয়ে আপনি গঙ্গাতে নামতে পারেন, যেখান দিয়ে গঙ্গা গেছে আপনি যে কোনো জায়গা দিয়েই নামতে পারেন। কিন্তু ঘাট দিয়ে নামলে কি হবে, আমার রিস্কের জায়গাটা জেনারেলি থাকে না। এইটা একটা এক্সাম্পল দিই, ঠাকুর একটা এক্সাম্পল দিয়েছেন যে অ্যাকচুয়ালি গুরুর মহত্বটা কি। ঠাকুর বলছেন, দেখো ধরো একটা গরু, গরুটার শিং রয়েছে, মুখ রয়েছে, ল্যাজ রয়েছে, তো তুমি যে জায়গাটাতে স্পর্শ করবে গরু, সেটা কাকে স্পর্শ করছো? গুরুকেই স্পর্শ করছো, তাই তো? যেখানটা ল্যাজটায় হাত দিলেও গরুটাকে স্পর্শ করা হচ্ছে, শিংটায় হাত দিলেও গরুটাকে স্পর্শ করা হচ্ছে, নাকটাতে হাত দিলেও গরুটাকেই স্পর্শ করা হচ্ছে। কিন্তু যদি তোমার গরুর দুধ খেতে হয়, তাহলে কিন্তু সেটা গাভীর বাঁট দিয়েই বেরোবে, সেটা কিন্তু শিং দিয়ে বেরোবে না, সেটা গাভীর বাঁট দিয়েই বেরোবে। তো ঠাকুর বলছেন গুরু বা অবতার পুরুষ হচ্ছেন ওই গাভীর বাঁট, যেখান দিয়ে এই ভগবত অমৃতত্ব রূপী যে কথা, যে সত্য, যে তত্ত্ব, সেইটি বেরিয়ে আসে। সেই জন্য গুরুর এত মহত্বতা। এবং গুরু কথাটির যে অর্থ, সেটি আমরা রিলসে বলেই দিয়েছি, যে যিনি আমাদের মনের যা কিছু অজ্ঞানতা রয়েছে সেটি হরণ করে নিতে পারেন, মানে নিয়ে নিতে পারেন। এবং শুধু গুরুকে সদ্গুরু হলে হবে না, তো শিষ্যকেও ঠিকঠাক হতে হবে। তো উভয়ের কম্বিনেশন যদি ঠিক থাকে, কেবলমাত্র তখনই কিন্তু তত্ত্বজ্ঞান প্রাপ্তিরূপ একটি ঘটনা ঘটতে পারে। একটা জিনিস দেখুন, যখন ভাগবত বলা হয়, ভাগবত যিনি শ্রবণ করছেন তিনি কে? পরীক্ষিত। তো পরীক্ষিতের সিচুয়েশনটা কি? পরীক্ষিতের সিচুয়েশন হচ্ছে পরীক্ষিত আগামী 7 দিনে মারা যাবে, এবং তার জন্য সে কি করেছে? নিজের রাজ্যপাট, নিজের যা কিছু সম্পদ রয়েছে, যা কিছু দায় দায়িত্ব রয়েছে, সবকিছু নিজের যে বংশধর রয়েছে তাকে দিয়ে উনি বেরিয়ে পড়েছেন, মানে একদম পিছু টানহীন। পরীক্ষিতের সিচুয়েশন তাই। আচ্ছা, সুখদেবকে, সুখদেবের তো যা বর্ণনা, মানে যা কিছু বলা যায় সেটাই কম হবে। স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত সে, এবং সুখদেবের জন্মের আগে ব্যাসদেব 100 বছর ব্রহ্মচর্য পালন করেছিল। এই তথ্যটি আপনারা মহাভারতে পাবেন, যেখানে সুখদেবের জন্ম বৃত্তান্তের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, দেখুন ব্যাসদেব একজন ঋষি ছিলেন, তো অলরেডি তিনি সংযমী। হ্যাঁ, তিনি ইচ্ছে করলে যে কোনো সময়ই সন্তানের জন্ম দিতে পারতেন, এনি টাইম। কিন্তু তিনি কি করলেন? 100 বছর ব্রহ্মচর্যের পালন করেছিলেন, স্বয়ং ভগবান ব্যাসদেব। তো আজকে সেই ব্যাসদেবেরই জন্মদিন। আমাদের যে গুরু পূর্ণিমা, সেটা অ্যাকচুয়ালি ব্যাস পূর্ণিমা, মানে ব্যাসদেবের জন্মদিনের দিন গুরু পূর্ণিমা পালন করা হয়। তো সেই ভগবান ব্যাসদেব 100 বছর ব্রহ্মচর্য করে এই সুখদেবের জন্ম দিয়েছেন। তাই সুখদেব জন্ম থেকেই সে ব্রহ্মর্ষি, তার জ্ঞানের অভাব নেই, এমন ত্যাগ বৈরাগ্য। তো তিনি হচ্ছেন বক্তা। তাহলে বক্তাটা কেমন আর শ্রোতারটা কেমন? কথায় আছে না, আশ্চর্য বক্তা কুশল অশ্বলব্ধ, মানে বক্তাকেও আশ্চর্য হতে হবে, শ্রোতাকেও কুশল হতে হবে। তবে মিডল যে ফ্যাক্টরটা রয়েছে, মানে এই যে ব্রহ্মজ্ঞান রূপী যে তত্ত্ব, সেটি যে ট্রান্সফার্ড হবে গুরু থেকে শিষ্যে, তো এইরকম কম্বিনেশন হতে হবে, আদারওয়াইজ এটা সম্ভব হবে না। তো যিনি ধরুন শুনছেন, তিনি হচ্ছেন সর্বত্যাগী, আর যিনি বলছেন তিনি হচ্ছেন সর্বত্যাগী। তাহলে একটা জিনিস দেখুন, আমরা জেনারেলি শুনি কি, যে 7 দিনের মধ্যে সুখদেব পরীক্ষিতের মধ্যে যে ব্রহ্মতত্ত্ব সেটি দিয়েছিলেন, মানে তার 7 দিনে জ্ঞান হয়ে গিয়েছিল, 7 দিনে সে দেহের অতীতে চলে গিয়েছিল। তো পরীক্ষিত, কিন্তু
কন্ডিশনটা দেখুন পরীক্ষিতের কি ছিল, এটা সম্ভব, যে কারুর হওয়া সম্ভব 7 দিনে। তো পরীক্ষিতের মতন ত্যাগী হতে হবে, আর বক্তাকে যিনি বলবেন, যিনি তত্ত্বজ্ঞান দেবেন, তাকে সুখদেবের মতন হতে হবে। এটি যদি হতে পারে তাহলে নিশ্চিত রূপে সম্ভবই সম্ভব। কিন্তু আমরা শুধু 7 দিনটা দেখি, যে 7 দিনে হয়েছিল, উনি তো গৃহী ছিলেন, এই ছিলেন সেই ছিলেন, কিন্তু ওনার যে সিচুয়েশনটা নিজে নিজে একটু ভেবে দেখুন, যে আগামী 7 দিনের মধ্যে কোনো ব্যক্তি মারা যাবে, তার মানসিক অবস্থাটা কিরকম হতে পারে? তার মনের মধ্যে কোনো কিছু পাবার লালসা, আসক্তি এইসব থাকবে কি? একদম মন শূন্য হয়ে গেছে, সব ফাঁকা হয়ে গেছে। তো সেখানে কেবল শ্রী ভগবানের জন্য জায়গা রয়ে গেছে, ভগবান সেখানে আসন গ্রহণ করার জন্য সেই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। তো যেটার জন্য এটা বলা, যে কারোর দ্বারা তো সম্ভব হবে, প্রথমত হচ্ছে যে কারোর দ্বারা সম্ভব হবে না। আবার যদি সম্ভাবনাময় কেউ থাকেও, শ্রোতাকেও ঠিক হতে হবে, মানে শিষ্যকেও ঠিক হতে হবে। তো এখানেতে গুরুর ব্রহ্মা এই জন্যই বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি ব্রহ্মা কি বা ব্রহ্মতত্ত্ব কি, এইটা কিন্তু গুরু উপলব্ধি করে ফেলেছেন এবং তিনি ওটা ময় হয়ে গেছেন। তিনি ওই অনন্ত তত্ত্বের সঙ্গে কানেক্টেড, সবসময় কানেক্টেড হয়ে রয়েছে। ওই জন্য তাকে স্পর্শ করা মানে কিন্তু স্বয়ং ভগবানকে স্পর্শ করা, যদি এমন কেউ থেকে থাকেন। যার জন্যই কিন্তু কি বলা হচ্ছে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই যে কথাটা খুব কন্ট্রাডিক্টরি কথা, মানে অনেকের অনেক প্রবলেম হতে পারে, কিন্তু কি জানো তো বাবা, এই জিনিসটা বুঝতে গেলে কিছু তপস্যা করতে হবে। উইদাউট তপস্যা কিন্তু এটা সম্ভব হবে না। এটা যেটা আমি বারবার বলি, কারণ এই জিনিসকে উপলব্ধি করতে গেলে শরীর এবং মনের যে অবস্থাটা প্রয়োজন, যতক্ষণ না আমার সেই অবস্থাটা আসছে, আমি কোনোভাবেই এই জিনিসটা বুঝতেই পারবো না। এবং বুঝতে পারার পর কি হবে আমার মধ্যে, বুঝতে পারার আগে কি হবে, আমার মধ্যে তর্ক করার প্রবণতা তৈরি হবে। কারণ অহং আমাকে দিয়ে বারবার এটা বোঝানোর চেষ্টা করাবে যে তুই তো বেশি জানিস, তোর থেকে বেশি কে জানে। তো সে কি করবে, তর্ক করতে প্রবৃত্ত করাবে। তাই কিছু তপস্যা ছাড়া এই ব্রহ্মতত্ত্বের কিচ্ছু কুল কিনারা কিচ্ছু পাওয়া যাবে না, কিছু তপস্যাটাই চাই। তো এখানে বলছেন গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরুকে স্পর্শ করা, যদি সেরকম, অবশ্যই বলবো যদি সেরকম হয়ে থাকে, এটা শুধু কানে মন্ত্র দেওয়া গুরু নয়। ঠাকুর বলতেন যে মানুষ গুরু মন্ত্র দেন কানে, জগৎ গুরু মন্ত্র দেন প্রাণে। তো শুধু কানে দিয়ে দেয়া হলো, সেখানেও হতে পারে, কিন্তু যদি সেই ধরনের গাইডেন্স তিনি পান এবং যার থেকে উপদেশ পাওয়া হচ্ছে তিনি যদি কামিনী কাঞ্চন ত্যাগী হন এবং জগতের প্রতি তার তীব্র বৈরাগ্য এবং অনাসক্তি থাকে, তার কৃপাতেও সম্ভব। এবং শিষ্যও যদি সেরকমভাবে নিজের ভিতরের যে অন্যান্য যে অজ্ঞানতা রয়েছে বা অহংকার রয়েছে সেটাকে ত্যাগ করে যদি গুরুর শরণাপন্ন হয়, নিশ্চয়ই সম্ভব। আদারওয়াইজ এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। তো গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু এব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। যিনি এইটা বোধ করতে পেরেছেন, মানে এই গুরু এব মানে হচ্ছে নিশ্চিত রূপে, সার্টেনলি। হ্যাঁ, গুরু এব, গুরু রেব যেটা রয়েছে রয়কা ব, ওটাকে ভাঙলে হবে গুরু যুক্ত এব। আমি জানি না গুরুস্তোত্র সবার কাছে আছে কিনা, আমি বলে তো যাচ্ছি, কিন্তু কিছু করার নেই যদি না থাকে। অনেকের কাছে বইতে থাকে গুরুস্তোত্র। তো গুরু এব পরব্রহ্ম, রেবটাকে ভাঙলে হবে গুরুযুক্ত এব। এবং মানে সার্টেনলি, নিশ্চিত রূপে তিনি পরব্রহ্ম। কারণ পরব্রহ্মকে তুমি এমনি এমনি বাবা খুঁজে পাবে না কোথাও, তাই না? স্বামীজি এমনি বলেননি যে আমি যখন হাউমাউ করে কাঁদছিলাম কারো সাড়া পাইনি, তিনিও তো ভগবানকেই ডাকছিলেন। তিনি যখন হাউমাউ করে কাঁদছিলেন, নিজের বিভিন্ন শোক যন্ত্রণা বা অন্যান্য যে কষ্ট রয়েছে তার জন্য, স্বামীজি বলেছিলেন কেউ সাড়া দেয়নি, আমি তো কারো সাড়া পাইনি। কিন্তু ঠাকুর সব বুঝতে পেরেছিলেন যে আমার কোথায় কি অসুবিধা হচ্ছে এবং আমি কি কষ্ট পাচ্ছি। তাহলে বুঝতে পারছেন তো যে ভগবান কৃপা করবেন, কিন্তু একটা করবেন থ্রু গুরু। তাই গুরুর ঠিকঠাক হওয়াটা খুব দরকার। গুরু এব পরব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। সেই গুরুকে আমি প্রণাম করি। তস্মৈ মানে সেই, দ্যাট, আমি সেই গুরুকে প্রণাম করি। তো যিনি এই তত্ত্বের সঙ্গে একাকার হয়ে রয়েছেন, যিনি তার সন্তানের মধ্যে, তার শিষ্যের মধ্যে তত্ত্বজ্ঞান রূপী যে শক্তি রয়েছে সেটিকে ট্রান্সফার করতে পারেন। এটা হচ্ছে আসল তত্ত্ব। অ্যাকচুয়ালি গুরু কি করেন?
মনের ময়লাটা সাফ করে দেন। মনটা এদিক ওদিক যায়, মনের ময়লাটা সাফ করে দেন, করে দিয়ে বলেন, দেখ আসল আনন্দ হচ্ছে এইখানে, তুই এইটা নিয়ে থাক। সেই জন্য গুরুর এত মহিমা, এবং আমি ওই গুরুকে প্রণাম জানাই। সেকেন্ড যেটা বলছেন, বলছেন অখণ্ড মণ্ডলাকারম, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম, ব্রহ্মকে কি বলা হচ্ছে? অখণ্ড, যেটার কোনো খণ্ড হয় না। অখণ্ড মণ্ডলাকারম, তার আকারটা কিরকম? অখণ্ড। দেখুন, আকার বলছে কিন্তু অখণ্ড। এবার অখণ্ডের আপনি আকার কি করে ভাববেন? মানে অ্যাকচুয়ালি নিরাকারের কথা বলা হচ্ছে। হ্যাঁ, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম। येन মানে হচ্ছে যার দ্বারা, ব্যাপ্তম মানে হচ্ছে পারভেডেড, মানে পরিব্যাপ্ত হয়ে রয়েছে, ভিতর বার হয়ে রয়েছে। ব্যাপ্তম মানে হচ্ছে ভিতরেও রয়েছে, বাইরে রয়েছে, সবটা তিনিই হয়ে রয়েছেন, পরিব্যাপ্তম। আর কি? চরাচরম। চর মানে হচ্ছে মুভেবল, আর অচর মানে হচ্ছে ইমুভেবল, নড়ে না। চর মানে যেটা নড়ে নড়ে যেতে পারে, আর অচর হচ্ছে যেটা নড়তে পারে না। তো এই মুভেবল অ্যান্ড ইমুভেবল, এই দুটোই আমাদের চোখের সামনে, এই দু রকমেরই তো জিনিস আমরা দেখতে পাই, যেটা নড়াচড়া করে এবং যেটা নড়াচড়া করে না। তো চরাচরম মানে চর যুক্ত অচরম। ব্যাপ্তম येन চরাচরম, যার দ্বারা ব্যাপ্তম পরিব্যাপ্ত হয়ে রয়েছে কি না চরাচরম, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, যা কিছু চর এবং অচর, এই দুটোই পরিব্যাপ্ত হয়ে রয়েছে যার দ্বারা। তৎপদম দর্শিতম येन, যার দ্বারা তৎপদম দর্শিতম। তৎপদম মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ব্রহ্মপদ প্রাপ্তির কথা বলা হচ্ছে। যে তৎপদম মানে হচ্ছে এক স্বয়ং ভগবানের যে পদ, মানে পা। পা মানে আমাদের যেরকম পা ওইরকম পায়ের কথা বলা হচ্ছে না। আমরা পদম মানে ভাবি হয়তো, মানে এখানে যে অখণ্ডের পায়ের কথা বলা হচ্ছে, তৎপদম মানে হচ্ছে এখানে ওইরকম পা নয়, আমরা যেরকম পা, আমাদের পা দেখি ওরকম পা নয়। এটা হচ্ছে স্টেট হতে পারে। পদ কথাটি সংস্কৃতে আরেকটা মানে হচ্ছে স্টেট, মানে অবস্থা, মানে ওই যে চরম অবস্থা, যে চরম গতি। দর্শিতম মানে দৃষ্ট হয়, येन যার দ্বারা। তস্मै শ্রী গুরবে নমঃ, আমি সেই গুরুকে প্রণাম করি। শেষে একটা করে তস্मै শ্রী গুরবে নমঃ রয়েছে। তস্मै মানে তাকে, আমি সেই গুরুকে প্রণাম করি। ব্যাপ্তম মানে কি? বিস্তৃত। হ্যাঁ, পরিব্যাপ্ত হয়ে রয়েছে। একটু সংস্কৃত একটু ডিকশনারি ফিকশনারি থাকলে খুব সুবিধা হয় এগুলো বুঝতে, কারণ টার্মগুলো সব এমন হয়ে রয়েছে যেটাকে পারভেড বলা হয় ইংরেজিতে, মানে ভেতরে এবং বাইরে দুটোই তিনি ঢেকে রয়েছেন। ঢাকা মানে কি? কভার। আমরা শুধু বুঝি কভার মানে ঢাকা, কিন্তু এটা ওরকম কভার নয়। ঢেকে রয়েছেন ওরকম নয়। আমরা তো শুধু ওপরেরটা তুলে দিলেই কি হবে, ঢাকাটা খুলে যাবে, সেরকম না। তিনি ঠিক বরফটা যেমন দেখবেন, বরফে যেমন জল ভেতর বার উভয়ে ভরে রয়েছে, মানে ঠেসে রয়েছে যাকে বলে, এমন কোনো জায়গা নেই যেখানটা জল নেই। বরফের ভেতরটা দেখেছেন তো, স্ফটিকের মতন দেখতে পাওয়া যাচ্ছে। তো বাইরেও জল, ভেতরেও জল, এরকম পরিব্যাপ্ত হয়ে রয়েছে। তো সেই তত্ত্ব অ্যাকচুয়ালি যা কিছু চরাচরম দেখতে পাওয়া যাচ্ছে, সেটার ভিতরে এবং বাইরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে। এবার বলছেন তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ, সেই পরম পদ মানে সেই ব্রহ্মজ্ঞান যার কৃপায় প্রাপ্ত হয়ে যায়। এখানে দর্শিতম মানে হচ্ছে, আমরা দর্শিতম মানে বুঝি দৃষ্ট হওয়া, মানে আমি যেমন করে চোখে একটা জিনিস দেখছি ওই রকম করে দেখছি। অ্যাকচুয়ালি এখানে যে ব্রহ্ম দর্শন, সেটা তো ওই রকম ভাবে ঠিক দেখা না, এটা উপলব্ধির সাথে দেখার ব্যাপার। ভেতরে যেই উপলব্ধিটা হয়ে যাবে, তখন দেখার প্যাটার্নটা পাল্টে যাবে। তো ওই পরম দর্শন যিনি করিয়ে দিতে পারেন, তস্मै শ্রী গুরবে নমঃ, আমি ওই গুরুকে প্রণাম করি, যিনি আমাকে ওই তত্ত্ব দেখিয়ে দিতে পারেন যে দেখ এইটা তুই, আর তুই এইটা নিজেকে ভাবছিলিস। স্বামীজি এইসব পড়েই ঠাকুরকে আর ছাড়তে চায়নি,
ভেবেছিলেন এই সুযোগ এখন যদি আমি করে নিতে পারি তো করে নিতে পারি, পরে আর আমার হবে না, যার জন্য সব ছেড়ে ছুড়ে ঠাকুরের জন্য দৌড় লাগিয়েছিলেন। এইবারে থার্ড যে ভার্সটা রয়েছে, এটাও খুব বিখ্যাত ভার্স, সবাই জানেন, কিন্তু স্পেলিংয়ে দেখেছি আমাকে অনেকে পাঠিয়েছেন, এই যে অজ্ঞান তিমির অন্ধস্য, এই শ্লোকটা অনেকে পাঠিয়েছেন, কিন্তু ম্যাক্সিমাম সব বানান ভুল। অজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। কি সুন্দর শ্লোকটা, জানি না কি লিখেছেন, এটি শুধুমাত্র বিশ্বসার তন্ত্রতে লেখা বলা রয়েছে, কিন্তু যিনি লিখেছেন সেই নামটা দেওয়া নেই এখানে। মানে অসম্ভব উপলব্ধিবান কোনো ব্যক্তি এটি লিখেছেন, আদারওয়াইজ এত সুন্দরভাবে লেখাটা সম্ভব নয়। অজ্ঞান তিমির অন্ধস্য, এটাকে ভাঙলে হবে অজ্ঞান তিমির অন্ধস্য। তো অজ্ঞান মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যার জ্ঞান হয়নি বা জ্ঞান নেই। তিমির অন্ধস্য, এবার প্রশ্ন হলো তিমির জিনিসটা কি? তিমির জিনিসটা দুটো মানে হয়, একটা হচ্ছে ডার্কনেস, অন্ধকার, আর সেকেন্ড হচ্ছে চোখের একটা কোনো বিশেষ রোগ, তাকেও তিমির বলা হয়। তো এই রোগের কারণে, মানে তিমির হচ্ছে একটা রোগ, বিশেষ রোগের নাম, যে রোগটা হলে মানুষ কিন্তু অন্ধ হয়ে যেতে পারে। তো এখানে বলা হচ্ছে এই যে তিমির রোগের কারণে যে অন্ধ হয়ে যায়, এখানে বলা হচ্ছে ওটা অজ্ঞান, মানে ওই তিমির যে রোগটা, চোখের যে রোগটা, ওটাকে তুলনা করা হয়েছে অজ্ঞানতার সঙ্গে। যে তিমির রোগটা কি করে ফিজিক্যালি অন্ধ করে দেয়, আর অজ্ঞানও মানুষকে অন্ধ করে দেয়। এটা একটুখানি জটিল শ্লোক আছে, ওই জন্য আমাকে একটু ভেঙে বলতে হচ্ছে, কারণ ভার্বালি বলছি তো, কারোর কাছে যদি শ্লোক না থাকে খুব অসুবিধা হবে তার বুঝতে। তো অজ্ঞান তিমির অন্ধস্য মানে এইরূপ ব্যক্তি যিনি অজ্ঞানের জন্য, মানে তার জ্ঞানহীনতার জন্য অন্ধ হয়ে গেছে। যার জ্ঞান নাই সে তো সব থেকে বড় অন্ধ। যার চোখ রয়েছে সে প্রপার অন্ধ নয়, সে হয়তো ফিজিক্যালি অনেক কাজ করতে পারে না, কিন্তু জ্ঞান দৃষ্টিতে তার খোলা থাকলেও থাকতে পারে। কিন্তু যিনি অজ্ঞান, তার হয়তো চোখ রয়েছে কিন্তু তার বুদ্ধি অন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এই অজ্ঞানতার কারণে যিনি অন্ধ হয়ে গেছেন, এইরূপ ব্যক্তির অন্ধস্য, অজ্ঞান তিমির অন্ধস্য, এই যে দন্তের শয় ফলা, এগুলো হচ্ছে সব র বা এর অর্থে, মানে এইরূপ ব্যক্তির জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিতম যেন। তো এইরূপ ব্যক্তির যিনি অজ্ঞানের জন্য অন্ধ হয়ে গেছেন, তার কি চক্ষু উন্মিলিতম, মানে এইরূপ অজ্ঞানী ব্যক্তির চক্ষু উন্মিলিতম, মানে জ্ঞান রূপ চক্ষু উন্মিলিত হয়ে যায়। যেন, যার দ্বারা। তিনি কি দিয়ে করেন? সেই চোখটাকে কেমন করে ওপেন করে দেন? অজ্ঞান ব্যক্তির জ্ঞান চক্ষু কেমন করে খুলে দেন? এই যে জ্ঞান অঞ্জন শলাকয়া, অঞ্জন মানে হচ্ছে কাজল, আর শলাকা মানে হচ্ছে ওই কাজল যেটা দিয়ে লাগায়, ওইটাকে বলা হচ্ছে। তো এই রূপ ওই কাজল লাগানোর যে শলাকাটা রয়েছে, এটা কি না জ্ঞান, কাজলটাকে বলা হচ্ছে জ্ঞান। তো ওই জ্ঞান রূপী অঞ্জন শলাকার দ্বারা যিনি চোখ খুলে দেন, চক্ষু উন্মিলিতম যেন, যার দ্বারা চক্ষু খোলা হয়, তস্মৈ শ্রী গুরবে নমঃ, আমি সেই গুরুকে প্রণাম করি। মানে যে অজ্ঞানতার কারণে আমি অন্ধ হয়ে রয়েছি, দেখতে পাচ্ছি না হোয়াট ইজ গুড ফর মি, বা আমার জন্য কোনটা উপকারী কোনটা অনুপকারী, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এটা কে বলে দেবে? অ্যাকচুয়ালি তো বিবেক গাইড করবে যে কোন ক্রাইসিসে, কোন সিচুয়েশনে আমি কি করব, কতটা কিভাবে প্রসিড করব, কোথায় কতটা থামবো, এটা বিবেক ছাড়া কারোর দ্বারা করা সম্ভব নয়। তো এটা অ্যাকচুয়ালি গাইড করেন কি এই গুরু। চক্ষু উন্মিলিতম যেন, এইরূপ ব্যক্তির যিনি অজ্ঞানতার কারণে এক প্রকার অন্ধ হয়ে গেছেন, তার চক্ষু যিনি খুলে দিতে পারেন,
তস্মৈ শ্রী গুরবে নমঃ। কিসের দ্বারা খুলবেন? না ওই জ্ঞান ও অঞ্জন শলাকয়া, জ্ঞানের দ্বারা খুলবেন, তাকে সেই তত্ত্ব জ্ঞান প্রদান করবেন। আমি সেই গুরুকে প্রণাম করি। গুরু শব্দটার অর্থ একজনে বলেছেন, অন্যরকম ভাবে বলেছেন যে কি গুর কথাটির অর্থ একটা কিছু, রু কথাটির অর্থ একটা অন্য কিছু, আমি জানি না এই মানেটা তারা কোথায় পেয়েছেন, এবং এটা প্রচন্ড মানে ভীষণ প্রচলিত একটা ধারণা, কিন্তু বাবা এই রকমের কোনো কথা কিন্তু কোনো অভিধানে কোথাও নেই, মানে আলাদা করে এরকম শব্দ। এটা জাস্ট একটা, আমি জানি না এগুলো কোথা থেকে প্রচলিত হয়েছে, এটার বেস কি। অনেকে আমি জিজ্ঞাসা করলাম যে কোথাও এটা যদি পেয়ে থাকেন একটুখানি জানান, হতেই পারে আমি হয়তো অনেকটা মানে ব্যাপারটা জানি না কোথায় রয়েছে, কিন্তু দেখলাম তারাও এটার কোনো প্রপার উত্তর দিতে পারেননি। তো অরিজিনালি গুরু শব্দটা কিন্তু ওই গয়ে দুটোরই গৃ ধাতু, তার সঙ্গে কু প্রত্যয় করে, কয় হর্ষ কু প্রত্যয় করেই গুরু শব্দটি এসেছে অ্যাকর্ডিং টু দি সংস্কৃত ডিকশনারি। যাদের যাদের গুরু রয়েছেন তাদের অন্তত গুরু কথাটি কোথা থেকে এসেছে সেটা অ্যাটলিস্ট জানা একটু দরকার, তাই না? যে আমার গুরু রয়েছে অথচ গুরুর কথার মানেই আমি জানি না, এটা যেন না হয়ে যায়। মিনিমাম নলেজটা থাকাটা খুব দরকার। চক্ষু উন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তো গুরুকে কেমন হতে হবে এখানে বলে দিয়েছে, কেমন গুরু হতে হবে? যিনি অজ্ঞানী কোনো ব্যক্তির জ্ঞান দিয়ে তার চক্ষু খুলে দিতে পারেন। স্থাবরম জঙ্গমম ব্যাপ্তম येन কৃষ্ণম চরাচরম তৎপদম দর্শিতম येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। জানি না বাবা, 8:27 বেজে গেছে। স্থাবরম জঙ্গমম, স্থাবর মানে হচ্ছে স্থির যা কিছু, জঙ্গমম মানে হচ্ছে মুভেবল। তো এই দুটোই ব্যাপ্তম যেন কৃষ্ণম, মানে এই পুরোটাই যার দ্বারা পরিব্যাপ্ত হয়েছে। আগের একটা শ্লোকের সঙ্গে এটা একটু মিল আছে। যার দ্বারা এই সচরাচর ভূত যা কিছু রয়েছে সমস্ত কিছু পরিব্যাপ্ত, মানে তিনি বাইরে এবং ভেতর দুটো ঠেসে হয়ে রয়েছেন। আমাদের এই যে অস্তিত্ব, তিনি বাইরেও আছেন ভেতরেও আছেন, এরকম নয় যে শুধু ভেতরে রয়েছে বাইরে নেই, ভেতরেও রয়েছে বাইরেও রয়েছে। এমন কোনো স্থান নেই যেখানে তিনি নেই। যখন ব্রহ্ম উপলব্ধি হবে তখন এইটাই মনে হবে যে কোন জায়গাটা তিনি ছাড়া। তবে ব্যবহারিক ক্ষেত্রে যখন এই রূপ বোধ হয়ে যাবে যে সব জায়গায় তিনি অবস্থান করছেন, তখন কিন্তু তিনি গাইড করেন বাবা, যে কোথায় কতটা কি করতে হবে, কোথায় কতটা কি না করতে হবে, সবটা তিনি গাইড করে দেন। দদামি বুদ্ধি যৌবং, ভগবান কৃষ্ণ বলছেন না, আমি তাকে বুদ্ধি প্রদান করি। যে সর্বদা আমার চিন্তা করে তাকে ভাবতে হয় না যে এটা আমি এমনি করে কি করব, ওইখানে আমার এমনি করে কি করে লাভ হবে, বা ওটা আমার কি করে, ওটা তাকে ভাবতে হয় যে মনে করে যে আমি করব বা আমারই ক্যাপাবিলিটি রয়েছে করার। সে তখন ভাববে, কারণ সে ভার নিজের উপরে নিয়ে নিয়েছে। যখন সে ভার ভগবানের উপর দিতে শিখে যাবে তখন তাকে আর ভাবতে হয় না যে আমি কি করব। এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কারণ অহংকার ভীষণ রকমভাবে বাধা দেয়। অহংকার এমন একটা দেওয়াল, ভগবান এবং আমি, মানে আমি আর আমার স্বরূপ, এই দুটোর মধ্যে অহংকার হচ্ছে এমন একটা প্রাচীর যেটাকে ভেদ করতে হয়তো জন্ম জন্মান্তর কেটে যেতে পারে বা যায়ও। স্থাবরম জঙ্গমম ব্যাপ্তম যেন কৃষ্ণম চরাচরম, যার দ্বারা এই স্থাবর জঙ্গমম সমস্ত কিছু ব্যাপ্ত হয়ে রয়েছে। তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ, মানে ওই তত্ত্ব যার দ্বারা এই সমস্ত কিছু পরিব্যাপ্ত হয়ে রয়েছে, ওই তত্ত্ব মানে ওই পদ, তৎপদম মানে ওই পরম অবস্থা বা ওই পরম পদ বা ওই ব্রহ্মপদ বা ব্রহ্মতত্ত্ব বা ব্রহ্মজ্ঞান, এটি যার দ্বারা দর্শিতম হয় তস্মৈ শ্রী গুরবে নমঃ। তাহলে এই কটা শ্লোক পড়ে বুঝতে পারছেন তো অ্যাকচুয়ালি গুরুর ভূমিকাটা কি, ফাংশনটি কি ইন আওয়ার লাইফ। তার মানে সেই ব্যক্তিটির ফাংশন হচ্ছে যে বাবা, যেমন স্বামীজি বলছেন যে গুরু কাকে বলবো না, যিনি বলে দেবেন যে আমি কে আর আমার স্বরূপ কি, মানে যিনি তার শিষ্য রয়েছেন তাকে এটি বুঝিয়ে দেবেন যে তুমি কে আর তোমার স্বরূপ কি। তিনি হচ্ছেন একটা মিডিয়া, যিনি
ভগবানের সঙ্গে, এই শিষ্যের সঙ্গে ভগবানের সম্পর্ক তৈরি করে দেবেন। তিনি হচ্ছেন গুরু, তার ভূমিকাটাই হচ্ছে এটা। এইবার একটা খুব সুন্দর শ্লোক বলেছেন এখানেতে। আমি সবগুলো বলছি না, সবগুলো বললে আর আজকের লাইভে কমপ্লিট হবে না, তাই বাছা বাছা যে সমস্ত শ্লোক রয়েছে আমি সেইগুলোই বলছি। হ্যাঁ, দেখতে দেখতে এক্ষুনি 9টা বেজে যাবে, 9টার সময় আমাকে ছাড়তেও হবে, বেরোতে হবে আমাকে। তো এর যে একটা শ্লোকের পর যে শ্লোকটা রয়েছে সেটি খুব সুন্দর একটি শ্লোক। বলছেন, সর্বশ্রুতি শিরোরত্ন। সর্বশ্রুতি শিরোরত্ন। সর্বশ্রুতি মানে হচ্ছে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। তো বেদ 4টে, তো এই 4টে বেদের যিনি শিরোরত্ন, মানে 4টে বেদের শিরে যে রত্ন আছেন সেটি কি? সেটি হচ্ছে বেদান্ত। হ্যাঁ, তো এখানে বেদান্তকে সর্বশ্রুতি শিরোরত্ন বলা হচ্ছে। সকল বেদের যে সার তত্ত্ব সেইটি হচ্ছে বেদান্ত। তো সর্বশ্রুতি শিরোরত্ন, বেদান্তকে বলা হচ্ছে একটি রত্ন। তাহলে দেখছেন তো শাস্ত্রে কাকে রত্ন বলা হচ্ছে? আমরা রত্ন মানে কি বুঝি? সোনা, রূপো, তারপরে হচ্ছে হিরে, প্ল্যাটিনাম, এইগুলোকে আমরা রত্ন ভাবি, কিন্তু শাস্ত্রে রত্ন বলা হচ্ছে বেদান্তকে, যেটা জীবনটাকে রত্ন করে দিতে পারে, মানে মহামূল্যবান করে দিতে পারে। এমনি স্থূল যেগুলো রত্ন রয়েছে না, সোনা দানা, এগুলো দেখতে রত্ন কিন্তু জীবনটাকে রত্ন করতে পারে না। জীবনটা হতাশাই থেকে যায়। বলছেন সর্বশ্রুতি শিরোরত্ন সমুদ্ভাসিত মূর্তয়ে। তো এমন একটা মূর্তি, এখানে গুরুকে বলা হচ্ছে একটা মূর্তি, যেহেতু তিনি সশরীরে বিরাজমান রয়েছেন, মানে তিনি একটা চেহারা, তো একটা সাকার রূপ, গুরুর চেহারাটা হচ্ছে সাকার রূপ, সেই জন্য বলা হচ্ছে মূর্তি, তাকে বলা হচ্ছে মূর্তি। তো মূর্তিকে যখন 4th কেসে আনা হয়, মানে আপনার কি বলে ওটাকে, মানে ওই প্রতি জানানো হচ্ছে, মানে কাকে আমি প্রণাম করব, সেইখানেতে এটা মূর্তিটা মূর্তয় হয়ে যায়। এটা সম্প্রদান কারকে, চতুর্থী হচ্ছে সম্প্রদান কারকে। তো মূর্তি শব্দ সম্প্রদান কারকে মূর্তয় হয়ে যায়, তো এখানে চলে এসছে মূর্তয়। সমুদ্ভাসিত মূর্তয় মানে যে মূর্তি কি করেন, সর্বশ্রুতি শিরোরত্ন যে বেদান্ত সেটি সমুদ্ভাসিত, মানে সম্যক রূপে যেটি যিনি উদ্ভাসিত করে দিতে পারেন। মানে অ্যাকচুয়ালি বেদান্তর যে সিক্রেটটা রয়েছে না, বেদান্ত তো অত্যন্ত কঠিন ব্যাপার, বেদান্তর এই যে সিক্রেটটা রয়েছে সেই সিক্রেট যিনি উদ্ভাসিত করে দেন, মানে যেটা লুক্কায়িত রয়েছে, হিডেন রয়েছে, নট ওপেন টু অল। সব বইতে লেখা রয়েছে, কতজন সব বেদান্ত কিনে কিনে পড়ছে, কিন্তু বাবা মুখে বেদান্ত বেদান্ত বললে কি বেদান্ত বোঝা যায় নাকি? সেটা বোঝানোর জন্য একটি ব্যক্তির দরকার হয় যিনি বেদান্ত কি সেটি উপলব্ধি করতে পেরেছেন। তো সেই মূর্তি যিনি সর্বশ্রুতি শিরোরত্ন, সেই বেদান্তকে কি করতে পারেন, সমুদ্ভাসিত, মানে সম্যক রূপে উদ্ভাসিত করতে পারেন, ওপেন করে দিলেন তার সিক্রেটটা। আর কি বেদান্ত, সেকেন্ড লাইনে বলেই দিচ্ছেন, বেদান্ত অম্বুজ সূর্যায়। বেদান্ত অম্বুজ সূর্যায়, সূর্যায়টা সম্প্রদান কারকে রয়েছে। তো বেদান্ত অম্বুজ মানে হচ্ছে পদ্ম। তো যখন সূর্য ওঠে পদ্ম যেমন প্রস্ফুটিত হয়, তো এই গুরুর কৃপায় কি হয়, এই বেদান্ত রূপী যে অম্বুজ, মানে গুরুকে সূর্যের সঙ্গে তুলনা করা হচ্ছে, যেমন সূর্য যখন ওঠে পদ্ম প্রস্ফুটিত হয়, ঠিক তেমনি গুরুর উপস্থিতিতে কি হয়, এই বেদান্ত রূপী যে অম্বুজ, মানে বেদান্ত রূপী যে পদ্ম, সেইটি প্রস্ফুটিত হয়ে যায় এই গুরু রূপী সূর্যের প্রভাবে। বেদান্ত অম্বুজ সূর্যায় তস্মৈ শ্রী গুরবে নমঃ। এটি সমগ্র গুরু গীতার আমার সব থেকে প্রিয় শ্লোক। সর্বশ্রুতি শিরোরত্ন
সমুদ্ভাসিত মূর্তয়ে বেদান্ত অম্বুজ সূর্যায় তস্মৈ শ্রী গুরবে নমঃ। তো একমাত্র তিনিই পারেন, মানে এটা তো যে সে করতে পারবে না, তাকে তত্ত্ব উপলব্ধিবান হতে হবে, যিনি এটি বুঝতে পেরেছেন যে হ্যাঁ জগৎ অনিত্য, এবং জগৎ অনিত্য এইটি বোধ হওয়ার কারণে তিনি পৃথিবীর সমস্ত বিষয়ে অনাসক্ত, তার কোনো কিছু বিষয়ে আসক্তি নেই। তিনি যখন যেটাতে চাইবেন, এনিথিং, উইদিন এ সেকেন্ড তার যা কিছু ব্যাপার রয়েছে কেটে বেরিয়ে আসতে পারবেন। এইরূপ অনাসক্তি, এইরূপ বৈরাগ্য যার রয়েছে, তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমি সেই রূপ গুরুকে প্রণাম করি। ক্লিয়ার এটা? এইবারে আশা করি এটা ক্লিয়ার হয়েছে যে যিনি বেদান্তের তত্ত্ব আমাদের মধ্যে ট্রান্সফার করতে পারেন, এটা তো উইদাউট গুরু সম্ভব হয় না। নিজে নিজে কখনো পড়ে দেখবেন, এবার গুরুর কাছে পড়ে দেখবেন, দেখবেন হেলেন হেভেন ডিফারেন্স। নিজে বাড়িতে পড়ছেন, টিচারের কাছে যখন পড়তে যাচ্ছেন, যে কোনো জিনিস, যে কোনো সাবজেক্ট যখন মানুষ পড়াশোনা করে নিজে নিজে এক বাড়িতে পড়া হচ্ছে, কিন্তু যখন শিক্ষক বুঝিয়ে দেন তখন সেটা আরো বেশি ভালো করে বোধগম্য হয়। অ্যাভারেজ এভাবেই তো মানুষ পড়াশোনা শেখে। তো ঠিক তেমনি যিনি এই বেদান্ত রূপী একটি কঠিন তত্ত্ব, এর যে পর্দা রয়েছে, আড়াল রয়েছে, সেটাকে কি করেন? সমুদ্ভাসিত করে দেন তার শিষ্যের কাছে। তস্মৈ শ্রী গুরবে নমঃ। হ্যাঁ, এই গুরুর এই মানেটা কোথাও পাওয়া যায়নি। হ্যাঁ, যে ওই অন্ধকার বা রু মানে হচ্ছে আলো, এই জিনিসটার কিন্তু কোনো প্রপার সংস্কৃত এর কোনো মানে কোথাও পাবেন না যদি খুঁজতে যান প্রপার মিনিং। এটা প্রচলিত মানে হতে পারে বা কথায় কথায় যে মানে হয়, কিন্তু যদি আপনি সংস্কৃততে কোনো সোর্সে এটাকে খুঁজতে যান, এটার কোনো সোর্স কিন্তু পাবেন না। আমি অনেক জায়গায় এটা খুঁজে দেখেছি, এরকম কোনো মানে পাইনি। যদিও পেয়ে থাকেন এরকম কোনো সোর্স, আমাকে জানাবেন। তারপরে বলছেন জ্ঞান শক্তি সমারূঢ় তত্ত্বমালা বিভূষিত। জ্ঞান শক্তি সমারূঢ় মানে হচ্ছে যার মধ্যে জ্ঞান রূপ শক্তি সমারূঢ়, মানে সম্মুখ রূপে আরূঢ়, সেই শক্তি তাতে ভরে রয়েছে। জ্ঞান শক্তি সমারূঢ় তত্ত্বমালা বিভূষিত। কি অসাধারণ সব শ্লোক রচনা করেছেন, কে ইনি আমি জানি না, তার নামটা কি। কেউ যদি জানেন একটু আমাকে ইনবক্সে জানাবেন গুরুস্তোত্র কে রচনা করেছেন। জ্ঞান শক্তি সমারূঢ় তত্ত্বমালা বিভূষিত। তত্ত্বমালা বিভূষিত মানে হচ্ছে যে, বিভূষিত মানে হচ্ছে বিশেষভাবে ভূষিত, মানে অলঙ্কৃত। কিসের দ্বারা অলঙ্কৃত? তত্ত্বমালা, মানে তত্ত্বরূপী জ্ঞানের দ্বারা অলঙ্কৃত। তার বিউটি কি? এখানে দেখুন, অ্যাকচুয়ালি এই যে বিভূষিত মানে ভূষিত, অলঙ্কৃত, অ্যাকচুয়ালি অলঙ্কারটা কি বলা হচ্ছে এখানে? সেটা হচ্ছে তত্ত্ব। মানে এই তত্ত্বমালা মানে যার এই তত্ত্ব জ্ঞান হয়েছে, এই তত্ত্বের দ্বারা, মানে তত্ত্বরূপী মালার দ্বারা যিনি বিভূষিত। ভগবানের গলায় আমরা যে মালাটা দেখতে পাই না ছবিতে, যে মালা পরে রয়েছেন, ওই মালাটা কিন্তু তত্ত্বমালা। আমরা কি মনে করি তাকে মালা পরাচ্ছি, ভূষিত করছি? তো ওটা স্থূল জিনিস নয়, মানে ওটার ইঙ্গিত যে করা হয়েছে, ওটা ওইরকম করে দোকান থেকে কিনে নিয়ে এসে পরিয়ে দিলুম, দেখতে সুন্দর লাগছে, ওটার অরিজিনাল মানে কিন্তু সেটা না। ওটা হচ্ছে তত্ত্বরূপী মালা, মানে যার গলায় তত্ত্বরূপী মালার দ্বারা যিনি ভূষিত, তার সৌন্দর্য হচ্ছে ওই তত্ত্বজ্ঞানটা, তত্ত্বে আরূঢ় অবস্থাটা, জ্ঞানের রূপী যে শক্তি রয়েছে সেইটা তার অরিজিনাল বিউটি। কিন্তু আমরা ওই বিউটিটা বুঝতে পারি না বলে তাকে বাইরের দিক থেকে সুন্দর সাজানোর চেষ্টা করি, এমনি করে সাজাচ্ছি আর অমনি করে সাজাচ্ছি। কারণ আমি ওই বিউটিটাই বুঝি, বা আমি অলঙ্কৃত হওয়া মানে বাইরের, মানে বাইরে যেমন, যেহেতু আমি নিজেকে অলঙ্কৃত করছি বাইরের সৌন্দর্য দ্বারা,
তাই আমি ভগবানকেও অলঙ্কৃত করতে চাই আমার বোধ অনুযায়ী, আমি সৌন্দর্য বলতে যে মানেটা বুঝি সেইটার দ্বারা। কিন্তু ওগুলোর মানে সব এক এক রকমের রয়েছে। ঋষিরা যেহেতু করেছেন, ঋষিরা তো সাজগোজ করতেন না, তো তারা যখন এইসব করেছেন কিছু একটা মানে রয়েছে, তার একটা নির্দিষ্ট মানে রয়েছে, সেগুলো আমাদের একটু বুঝতে হবে। তো তত্ত্বমালা বিভূষিত, তত্ত্বরূপী মালার দ্বারা যিনি বিভূষিত, ভূষিত হয়ে রয়েছেন। ভুক্তি মুক্তি প্রদাতা, মুক্তি প্রদাতা যিনি। ভুক্তি মানে হচ্ছে, এখানেতে ভুক্তি বলতে ধরুন কোনো জিনিসের আমার প্রয়োজন হয়েছে, গুরু কৃপায় সেটিও প্রাপ্তি হয়, কারণ তিনি তো ভগবানের সঙ্গে এক হয়ে রয়েছেন। ওটা হচ্ছে ভগবানের একটি বিশেষ রূপ। সত্যি তাই। এই যে বলে গেছেন না স্বামীজি, এই যে ঠাকুরকে এই যে এইরকম ভাবে পূজা করে গেছেন, তার এই পূজাটা কিন্তু ভীষণ যুক্তিযুক্ত। তিনি বুঝেছিলেন না, সাধারণ কি বুঝবে ঠাকুরের মহিমা, কিছু বুঝতে পারবে? ঠাকুর স্বামীজিকে যেভাবে বিভিন্ন জায়গায় অপদস্থ করেছেন আর যেরকম ভাবে তাকে ক্রিটিসাইজ করেছেন কিছু কিছু সময়, স্বামীজি তথাপি নরণচরণ, উনি ওনার জায়গায় একদম স্থির, তাই না? তো আমরা জেনারেলি কি হয়, সদ্গুরু সম্মান করি। এটা আমি আগেও বলেছি, সদ্গুরু তো আপনি পেয়ে যাবেন, সদ্গুরুকে ধরে রাখবেন কি করে? ধরে রাখাটাও তো আমার ট্যালেন্ট চাই। আমাদের এক মহারাজ বলতেন যে দেখো, যে গাড়ির যেমন পেট্রোল ধরার জায়গা, ও তাই গাড়িতে ওইটুকুনি পেট্রোল ধরবে, এর বেশি তুমি পেট্রোল ঢালো, দেখবে পেট্রোল সব পড়ে গেছে, গাড়িটা আর ধরছে না। অথচ ওই পেট্রোলের দ্বারাই গাড়িটা চলবে, কিন্তু সেই গাড়িটার ক্ষমতা নেই সেই পেট্রোলটাকে ধরে রাখা। তো ঠিক তেমনি সদ্গুরু তো তুমি পেয়ে গেলে, তোমাকে তো তাকে ধরে রাখতে হবে। আর ঠিকঠাক আধার না হলে এমনিই ছিটকে যাবে, কোনো কিছু করার নেই কারোর। একটা এক্সাম্পল দিই আপনাদের, মহেন্দ্রলাল সরকারের কথা আমরা সবাই জানি। মহেন্দ্রলাল সরকার ছিলেন যিনি ঠাকুরের যখন ক্যান্সার হয়েছিলেন তখন উনি ঠাকুরের চিকিৎসা করতেন। কেউ যদি কথামৃত শেষের দিকে পড়েন দেখবেন মহেন্দ্রলাল মানে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কথা রয়েছে। সেখানেতে ডাক্তারবাবু, অ্যাকচুয়ালি ডাক্তারবাবুর আমি এটা একটু বলে দিই, উনি ছিলেন এমডি একজন ডাক্তার ছিলেন এবং রানী রাসমণির উনি ফ্যামিলি ডাক্তার ছিলেন। সেই সূত্রে তিনি ঠাকুরকে কাশীপুরে দেখতে আসেন এবং তার তখন অনেক টাকা ফিস ছিল। ঠাকুরকে দেখার পর উনি সেই সমস্ত টাকা পয়সা নিতেন না এবং অনেকক্ষণ ধরে ঠাকুরের কাছে বসে থাকতেন। ধীরে 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 ঠাকুর ওনাকে এত মানে প্রেমের বন্ধনে আবদ্ধ করেছিলেন যে উনি আর কোথাও যেতে পারতেন, মানে ঘন্টার পর ঘন্টা বসেই রয়েছেন। এবং প্রত্যেক দিন অ্যাভারেজ দেখা যেত যে মাস্টার মশাই মানে ঠাকুরের অবস্থা কেমন এই ইনফরমেশন নিয়ে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন। ডাক্তারবাবু প্রত্যেক দিন ওষুধ যখন যে অবস্থায় যেটি দেওয়ার সেটি দিচ্ছেন। উনি একজন হোমিওপ্যাথ ডাক্তার ছিলেন এবং তখনকার দিনে এমডি উনি করেছিলেন, ফার্স্ট হয়েছিলেন তখনকার দিনে। এইরকম একটা হাইফাই স্ট্যাটাসের ডাক্তার উনি গেছেন। তো জেনারেলি কি হয়, কথাবার্তা বলতে 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 ডাক্তারবাবু ঠাকুরের কে এমন কিছু একটা কথা বলেছে। এবার ঠাকুর তো কাউকে পরোয়া করতেন না, যাকে যখন যেটা বলা ধপাধপ বলে দিতেন। এটা একটা ঠাকুরের স্পেশালিটি ছিল, সেটা কি স্বামীজি হোক কে যেই হোক, এনিবডি, তাকে একদম মুখের উপর বলে দিতেন। এবার ধরুন কল্পনা করুন, ধরুন এক ঘর লোক বসে রয়েছে, হ্যাঁ, সেখানে ওই ডাক্তারবাবু এক্স্যাক্টলি কথাটা আমার মনে পড়ছে না, কিছু একটা বলেছেন। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, তোমার বউ আছে, আমি তোমার কথা শুনবো কেন? এক ঘর লোকের সামনে ওই রকম একটা মানে ইনি ফাইন্যান্সিয়ালি এবং সোশ্যালি তার স্ট্যাটাস অনেক বেশি আর পাঁচটা মানুষের থেকে। সেই অবস্থায় ঠাকুর সঙ্গে সঙ্গে তাকে, এবং তিনি তখন তার চিকিৎসা করছেন বিনে পয়সায়। কোনো সাধারণ মানুষ হলে কি ভাবতো, না বাবা আমার চিকিৎসা করছে, একে খেপিয়ে কি লাভ, আমার বেশ তো আমি পাচ্ছি। কিন্তু ঠাকুর তো সাধারণ ব্যক্তিত্ব ছিলেন না, সঙ্গে সঙ্গে বলেছেন তোমার বউ আছে, তোমার কথা আমি শুনবো কেন? এক ঘর লোকের সামনে ডাক্তারবাবু অপদস্থ হয়েছেন, মারাত্মক অপদস্থ হয়েছেন, মানে মারাত্মক যেন অপমানিত ফিল হয়েছেন। তো
তো ডাক্তারবাবু কি করবেন? চুপ করে বসে আছেন। অন্য কোনো ব্যক্তি হলে কি করতো? ডাক্তারবাবুর জায়গায় অন্য কোনো গণ্যমান্য ব্যক্তি হলে কি করতো? পরের দিন থেকে আর আসতো না, আর আসতোই না। আমরাই যারা লাইভ শুনছি, আমাদেরই যদি এরকম কেউ অপদস্থ করে, ধরুন আমি একজন ডাক্তার, আমি একজন হোতা ডাক্তার, খুব বড় কেউ, আমার বিরাট নামগম, আমি কাউকে একটা বিনা পয়সায় দেখতে গেছি, সে আমাকে 4 জনের সামনে অপদস্থ করে দিল, আমি কি আর যাবো সেখানে? কিন্তু তিনি সেটা করেননি। তিনি করেননি বলেই আজ তার নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে রয়েছে। তিনি তারপর কি করতেন? বেশি কথা বলতেন না, ঠাকুরের ট্রিটমেন্টটা করতে যেতেন, চুপ করে বসে থাকতেন। একটু অভিমান হয়েছিল, স্বাভাবিক, যেহেতু ঠাকুর বলেছেন। কিন্তু পরবর্তীকালে তিনি বুঝতে পেরেছিলেন যে এর মধ্যে ঠাকুরের কোনো কৃপাই লুকিয়ে রয়েছে অ্যাকচুয়ালি। এবং এই জন্যই তিনি ঠাকুরের কৃপা পেয়েছিলেন, কারণ তিনি সাধারণ ছিলেন না। তিনি যদি সাধারণ হতেন, 8-5টা সাধারণ মানুষের মতনই বিহেভ করতেন, কিন্তু তিনি সাধারণ ছিলেন না বলেই কিন্তু ঠাকুরের কৃপা প্রাপ্ত করতে পেরেছিলেন। মায়ের ক্ষেত্রে ধরুন, মা যখন ভোরবেলা উঠতে একদিন দেরি করেছেন, ঠাকুর কি করেছেন? 1 বালতি জল নিয়ে তার গায়ে ঢেলে দিয়েছেন। কল্পনা করে দেখুন, তাই না? কল্পনা করে দেখুন যে মা হয়তো রাত্রে মা শারদামণি রাত্রে ঘুমিয়েছেন, স্বাভাবিক, সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘুমিয়েছেন, ঘুম একটু উঠতে দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে ঠাকুর কি করেছেন? জপে তোলার জন্য গায়ে জল ঢেলে দিয়েছেন। ভাবতে পারছেন? কিন্তু মা ঠাকুরের বিষয়ে কি কনক্লুশন করছেন? ঠাকুর আমাকে ফুলটি ছুঁড়েও কখনো আঘাত করেন। এটা আঘাত নয়, এটা যে কোনো মানুষকে যদি করা হয়, ধরুন কেউ ঘুমোচ্ছে, তার গায়ে জল ঢেলে দেওয়া হলো, সে কি বলবে এটা যে হ্যাঁ গা আমায় খুব ভালোবেসেছে? কিন্তু মা, ওটা মা ছিলেন। তো মা বলছেন, মা যখন শেষের দিকে অন্যান্য ভক্তদের সঙ্গে আলোচনা হচ্ছে, সেখানেতে মা বলছেন যে জানো তো, ঠাকুর না আমায় কখনো ফুলটি ছুঁড়েও আঘাত করেননি। কেন এটা বললেন? সত্যি কি আঘাত করেননি? আঘাত তো করেছিলেন, তাই না? কিন্তু মা এটা বুঝেছিলেন যে ওই আঘাতে কিন্তু আমার কল্যাণই হয়েছে, আর সেই জন্যই তিনি মা ছিলেন। মা ছিলেন বলেই এইভাবে জিনিসটাকে নিতে পেরেছিলেন। অন্য কেউ হলে অন্যভাবে নিত। তো যার জন্য তিনি ঠাকুরের কৃপা প্রাপ্ত হয়েছিলেন। ঠাকুর তাকে জগৎজননী করে দিয়ে চলে গেছেন। তার হাজার হাজার ছানাপোনা, এ ওদিক থেকে মা ডাকছে, ওদিক থেকে মা ডাকছে, তাই না? লোকে মা ডাক শোনার জন্য, যার নিজের সন্তান নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মা ডাক শোনার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু যদি ঠিক ঠিক সাধনা থাকে, মাকে দেখুন, আমাদের যতজন মানে মায়ের সময়ে ছিল তাদের শরীর চলে গেছে, তারপরে আরো কত লোক এসেছে, তারাও মা ডেকেছে, মায়ের শরীরও চলে গেছে। তারপরে যে সমস্ত লোকেরা এসেছে, তারাও মা ডেকেছে, তারা শরীরও চলে গেছে। এখন যারা আছেন তারাও তাকে মা মা ডাকছে, মানে মা শারদামণিকে মা মা বলে ডাকছে, তাদেরও শরীর চলে যাবে। মা কিন্তু যতদিন সৃষ্টি থাকবে, তার সমস্ত যত সন্তানগণ আসবে তাকে মাই বলবে। তো তার ওই মা ডাকটা একদম কনফার্ম, তাই না? যতদিন এই সৃষ্টি থাকবে। তো এটা হচ্ছে ডিউ টু তপস্যা, কারণ মা অসাধারণ ছিলেন, যার জন্য তিনি ঠাকুরের এই রূপ কার্যকে অত্যাচারের বদলে, অনাচারের বদলে, অন্যায়ের বদলে কৃপাভাবে ভাবতে পেরেছিলেন। আশ্চর্য বক্তা কুশল অশ্ব লব্ধা। হ্যাঁ, তো ভুক্তি মুক্তি প্রদাতা মানে হচ্ছে যে যখন কোনো কিছুর প্রয়োজন হবে, গুরু কৃপায় সেটারও সমস্যার সমাধান হয়ে যায়। আর কি মুক্তি প্রদাতা, যিনি মোক্ষ প্রদান করতে পারেন। মানে এই যে যত কিছু যন্ত্রণা, মানে যত কিছু কষ্ট রয়েছে আমাদের জীবনে, আমাদের জীবনের কষ্ট কিসের কারণে? এই দেহবোধের কারণে, এক তো কামনার কারণে, এত বড় বড় সব চাহিদা, তো এই দেহবোধের কারণে এত কষ্ট। যখন ঘুমিয়ে আছেন দেখবেন কষ্টবোধ নেই, কে আমায় কি বললো, কে আমায় কি কষ্ট দিল, ও আমাকে এটা কেন বললো, যত চিন্তা সব জেগে থাকতে থাকতে। তো যতক্ষণ আমাদের এই দেহবোধ রয়েছে, আমি দেহ, ততক্ষণ কষ্ট। তো গুরু কি করেন? কৃপা করে এই দেহবোধের ঊর্ধ্বে নিয়ে চলে যান, অ্যান্ড দ্যাট ইজ মোক্ষ। মোক্ষ মানে, মোক্ষের ধারণা মানুষের নাই। মানুষ মোক্ষ মানে নিজেরই একটা কিছু কল্পনা প্রসূত কিছু ভেবে রেখে দিয়েছে, বোধহয় এইটা মানে মোক্ষ, আমাকে বোধহয় আর তেলে ভাজবে না। এবং স্বর্গ নরক সম্পর্কেও তার অলিক কিছু কল্পনা রয়েছে, যেগুলো
একদমই বিজ্ঞানসম্মত নয়। এগুলো অ্যাকচুয়ালি হয় অজ্ঞানতার কারণে, যার জন্য সেখান থেকে বিভিন্ন রকমের ভ্রান্তি, এটা ওটা সেটা ধারণা চলে আসে, সেটার মধ্যে যাচ্ছি না। তো তিনি ভুক্তি মুক্তি প্রদাতা, তিনি মোক্ষ প্রদান করতে পারেন এই সৃষ্টির মধ্যে যেটা সব থেকে দামি সম্পদ, দ্যাট ইজ মোক্ষ বা মুক্তি, এইটি তিনি প্রদান করতে পারেন। এবং তস্মৈ শ্রী গুরবে নমঃ, আমি সেই গুরুকে প্রণাম করি। হ্যাঁ, এই গুরুর মহিমা বুঝতে পারছেন তো? তার পরের শ্লোকে বলছে, জাস্ট আ মিনিট, হ্যাঁ, অনেক জন্ম সম্প্রাপ্ত, পরের শ্লোকে রয়েছে অনেক জন্ম সম্প্রাপ্ত কর্ম ইন্ধন বিদাহীনে, অনেক জন্ম সম্প্রাপ্ত কর্ম ইন্ধন বিদাহীনে আত্মজ্ঞান অগ্নি দানেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তো অনেক জন্ম সম্প্রাপ্ত মানে পরিষ্কার বোঝা যাচ্ছে অনেক জন্ম ধরে প্রাপ্ত, কি কর্ম ইন্ধন বিদাহীনে, মানে আমার যে পূর্ব জন্মের যে পূর্ব সংস্কার, সেটাই তো অ্যাকচুয়ালি আমাকে কর্ম করতে প্রবৃত্ত করায়। এবং বাবা এই জিনিস বোঝা খুব কঠিন। একটা কথাই বলবো, এই যে বহু জন্মান্তর ধরে যে সংস্কার আমি প্রাপ্ত করে এসেছি, সংস্কারটা কি না, আমি যে কর্মগুলো করেছি তার একটা প্রভাব। তো কর্ম ইন্ধন বিদাহীনে মানে আমি এই যে আননেসেসারি কর্মে এই যে প্রবৃত্ত হব, অ্যাকচুয়ালি কার কর্ম প্রবৃত্তি বেশি? যার কামনা বেশি। ভেরি ক্লিয়ার, যার বেশি কামনা তার কর্ম প্রবৃত্তিও বেশি। এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে, হ্যান চাই, ওই চাই, সেই চাই, হ্যান চাই, সব সময় মনটা ওই মাংকি ব্রেনের মতন লাপাচ্ছে। স্বামীজি বলতেন মাংকি ব্রেন। কখনো মাংকিকে দেখবেন, বাঁদর দেখবেন, কখনো ভালো করে ওয়াচ করে দেখবেন যে ও হয়তো বসে রয়েছে, তো ও কোনো একটা দিকে যে চুপ করে দেখবে ও দেখতে পারে না। ও একবার ডাঁয়ে দেখবে, একবার বাঁয়ে দেখবে, একবার মাথা চুলকাবে, একবার গা চুলকাবে, হ্যাঁ, একবার একটা কিছু তুলে দেখবে। কখনো যদি বাঁদর দেখতে পান, ভালো করে ওটাকে ওয়াচ করে দেখবেন। স্বামীজি বলেছিলেন মাংকি ব্রেন। যাদের অত্যন্ত কামনা, তাদের অত্যন্ত মন চঞ্চল থাকে এবং যার জন্য তাদের মনে শান্তি থাকে না। মন যাদের অত্যন্ত চঞ্চল, মন শান্ত হলে তবে শান্তি হয়। মন যার চঞ্চল তার অশান্তি বাই ডিফল্ট আসবে। তো ওই সমস্ত যাদের প্রচন্ড মন চঞ্চল তাদের স্বামীজি বলতেন মাংকি ব্রেন। একটুও মন শান্ত হচ্ছে না, সবসময় ওই মাংকি যেমন কোনো সময় শান্ত থাকে না, সবসময় চঞ্চল, এবার এদিক দেখছে, ওদিক দেখছে, সেদিক দেখছে। তো ওইটা স্বামীজি তুলনা করেছিলেন যাদের মনে কামনা বাসনা রয়েছে। তো অনেক জন্ম সম্প্রাপ্ত কর্ম ইন্ধন বিদাহনে, যেটা আমাকে কর্ম করতে প্রবৃত্ত করবে, কর্মেতে ইন্ধন যোগাবে, গুরু কি করেন সেটাকে প্রদাহীনে করে দেন, সেই কামনাটাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেন। কামনাই যদি না থাকে কি আমাকে ইন্ধন যোগাবে? আমাকে এইটা প্রাপ্ত করতে হবে, ওইটা, খালি কেবল একটা ইচ্ছা থাকবে, আমি কেবল ভগবত প্রাপ্তি করতে চাই। বাকি তো আমি এমনিই সব ছেড়ে যাব, ছেড়ে তো আমাকে এমনিই যেতে হবে। চোখের সামনে দেখতে পাচ্ছি সব ছেড়ে যেতে হবে, তাও মনে হচ্ছে না না ছাড়বো না, কবে ছাড়বো কি জানি, এখন তো থাকুক। তো এইটা কি করেন? আত্মজ্ঞান অগ্নি দানেন, যিনি কি করেন আত্মজ্ঞান রূপী অগ্নি প্রদান করে এই সমস্ত কিছু পুড়িয়ে দেন, এই কর্ম প্রবৃত্তি। তস্মৈ শ্রী গুরবে নমঃ, আমি এইরূপ গুরুকে প্রণাম করি, যিনি আমার ভিতরে যে প্রবৃত্তি রয়েছে, মানে যে কামনা যে কিলবিল কিলবিল করছে, সমস্ত কামনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারেন। এবং যার জন্য কি হবে, আমার কর্মপ্রবৃত্তি এমনি নষ্ট হয়ে যাবে। এই করতে হবে, সে কর্ম করার নাম শুনলেই তার গায়ে পিরপিরানি ধরবে, দূর বাবা আবার এই করতে হবে, দূর বাবা আবার ওই করতে হবে। এর মানে কিন্তু অলসতা নয়, অ্যাকচুয়ালি সে কিন্তু তার টাইমটাকে ওয়েস্ট করতে চাইছে না। তার টাইমটাকে ওয়েস্ট করতে চাইছে না, সে সবসময় চাইছে কখন আমি একটু সময় পাবো, একটু ঈশ্বর চিন্তা করব। তো এই রূপ, এবং সেটি কিসের দ্বারা সম্ভব? আত্মজ্ঞান অগ্নিদানেন,
মানে আত্মজ্ঞান রূপী যে অগ্নি, সেইটা উনি প্রদান করেন, তিনি দান করেন তার সন্তানকে, তার শিষ্যকে। এবং সেটার দ্বারাই কিন্তু কর্ম ইন্ধনও বিদাহীনে হয়, মানে কর্মপ্রবৃত্তি ওটার দ্বারাই পড়ে, এমনি এমনি পড়ে না, শুধু মুখে বলে পড়ে না, যতক্ষণ না তার জ্ঞানরূপী শক্তি ট্রান্সফার হচ্ছে, আদারওয়াইজ এটি সম্ভব হয় না। আজকে আমি সকালবেলা আমার গুরু মহারাজকে প্রণাম, আমি এখন কদিন রাত্রেবেলা একটু অন্য জায়গায় ঘুমোতে যাচ্ছি, একজন মাতাজি খুব অসুস্থ, সকালবেলা যখন এসছি মহারাজকে, সকালবেলা আজ গুরু পূর্ণিমা, সকালে ঘরে ঢুকেই প্রণাম করবো বলে যাচ্ছি, আমার মহারাজ বলছেন এখন হবে না। আমি বলছি মানে হবে না কেন? বলছে দাঁড়াও আমি ভালো করে বসি আগে। তো ভালো করে বসেছেন, তারপরে আমাকে বলছেন, প্রথম কথাটাই যেটি আমাকে বললেন, আমি যখন প্রণাম করলাম, প্রণাম করার পর মহারাজ আমাকে প্রথম কথাটা বললেন যে দেখো, যদি অহংকারকে নত না করতে পারো তাহলে কিন্তু জ্ঞানের রাস্তা কোনোদিন কোনো মানুষের খুলবে না। যে ব্যক্তি নিজেকে একটা কিছু প্রাইম ভেবে বসে রয়েছে, আই অ্যাম সামথিং সুপিরিয়র দ্যান আদার্স, তার জ্ঞানের রাস্তা সে নিজেই ব্লক করে দিয়েছে। PWD যেমন রাস্তা ব্লক করে দেয়, সে নিজেই নিজের রাস্তা ব্লক করে বসে রয়েছে। এবং কত জন্ম যে লাগবে এই ব্লকেজ সরাতে তার কোনো অন্ত নাই। ভাবতে এটাই হবে, যেমন ঠাকুর বলতেন, আমি তাঁর দাসের দাস, আমি তাঁর চরণের রেণুর রেণু। এই বোধটি যখন চলে আসবে তখন কি হবে, অহংকার একটু সাইডে যাবে, একেবারে তো চলে যেতে চায় না। ঠাকুর বলতেন আমি যায় না রে, ও ঠিক আবার ঘুরে ফিরে কোথা দিয়ে চলে আসে, কিন্তু কি হয়, পথ অবরুদ্ধ করতে পারে না, একটু সরে দাঁড়ায়। জেনারেলি কি হয়, সাধারণের একবারে রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যাদের উপর ভগবত কৃপা হয় তাদের ক্ষেত্রে অহংকার একটু সাইডে গিয়ে দাঁড়ায়, যাতে করে ভগবানের কৃপা ঢুকতে পারে সেই রাস্তা দিয়ে। হ্যাঁ, এবং আমাকে বলছেন মহারাজ যে, এবং এই যে জ্ঞান, এই যে তত্ত্বজ্ঞান, এটি গুরু পরম্পরা ছাড়া প্রাপ্ত করা অসম্ভব। কেবলমাত্র গুরুর দ্বারা এই জ্ঞান প্রাপ্ত হওয়া সম্ভব, আদারওয়াইজ ইট ইজ ইম্পসিবল। কারণ ভগবান ওই রকম ভাবে সরাসরি তোমাকে বাবা কৃপা করবে না, কোনো না কোনো একটা মিডিয়া দরকার। যে ব্যক্তি যেই রূপ আধার বিশিষ্ট, তিনি তেমন ব্যক্তিরই সম্মুখীন হন। আমার যদি আধার খুব ভালো থাকে, আপনাদের একটা গল্প বলি, এটা গল্পটা বলে শেষ করব, যতটা বলার ছিল ততটা আমার মোটামুটি বলা হয়ে গেছে গুরুস্তোত্র থেকে। আপনাদের একটা গল্প বলি, গল্প মানে একটা রিয়েল ঘটনা। আমি যখন এখানেতে এসেছি প্রথম এখানে একটি আশ্রম রয়েছে, এখানে সেই যে মহারাজ থাকতেন তিনি বেশ সিদ্ধ ছিলেন, মানে বেশ জ্ঞান পাকা অবস্থা, এখন আর তার শরীর নেই। এবং তিনি কি করতেন জানেন তো, গামছা পরে বসে থাকতেন। এত বড় আশ্রমের মহন্ত, মানে আশ্রমের হেড, তিনি কোথায় গদিতে গিয়ে বসবেন, গদিতে বসতেন, একটা গামছা পরে নিতেন, যেখানে পেতেন বসে পড়তেন, গাছতলা থেকে মাটিতে যেখানে পারতেন বসে পড়তেন। তো আমরা যেতাম, প্রায়ই যেতাম, ওনার কথা শুনতে ভালো লাগতো বলে যেতাম। আমার মতন আরও অনেকে যেতেন, সব আমার সমবয়সী তখন মেয়েরা, যারা হয়তো ব্রহ্মচারিণী রয়েছে বা সবে সন্ন্যাস হয়েছে, এরকম যেতেন। তো জেনারেলি উনি সবাইকে দীক্ষা দিতেন না, আর ওনার কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য খুব তখন হুল্লোড় ছিল। এবার কি করা যাবে, আমরা বসে থাকতাম। উনি খুব একটা গৃহীদের সঙ্গ করা ভালোবাসতেন না, সবসময় ওনার চারপাশে সব অবিবাহিত যারা যারা ভগবানকে পেতে চায় তাদেরকে নিয়ে উনি থাকতে ভালোবাসতেন খুব, তাদের সঙ্গটা খুব ভালোবাসতেন। হ্যাঁ, এবার আমরা বসে থাকতাম। আমরা মহারাজকে একদিন জিজ্ঞাসা করেছি, আচ্ছা মহারাজ, এই যে আপনি সবাইকে দীক্ষা দেন না, কাউকে দেন, কি করে বোঝেন কাকে দীক্ষা দেবো কাকে দীক্ষা দেবো না? এটা আমরা প্রশ্ন করেছি। মহারাজ খুব হাসছেন, শিশুদের মতন হাসছেন, হা 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 করে হাসছেন। এইবার বলছেন দেখবে কি করি। সবাই খুব উৎসুক, কারণ সবাই তখন হয় ব্রহ্মচারী বা ব্রহ্মচারিণী, আর না হলে সন্ন্যাসী। তো এইবার প্রথমে একজন এসেছে, তার দীক্ষা নেওয়ার ইচ্ছা, আশ্রমে এসেছেন দর্শন করতে, মহারাজকে দর্শন করতে এসেছেন। এবার
আম নিয়ে এসছেন, এরকম গরমের সিজন ছিল, আম নিয়ে এসছেন, 1 বস্তা আম এনেছে। মহারাজ তাকে কি বললেন না, একটুখানি রাফ মেজাজে বললেন, এই তোর আমগুলো তো খারাপ ছিল আগের বারে, যেগুলো মানে হিন্দিতেই বলতেন, তুই যে কটা আম আগের বারে দিয়ে গেছিস, মানে আমরা সব বসে রয়েছি আমাদের সামনে, আরো 2-4 জন লোক দূরে দাঁড়িয়ে রয়েছে, তাদের সামনে বলছেন, তুই যে আমগুলো দিয়ে গেছিলি সব খারাপ বেরিয়েছে, তুই এরকম চিটিংবাজ, তুই যা তা আম দিচ্ছিস, বলে তাকে একটু কটু কথা বলে ছেড়ে দিল। সে মুখটা কাঁচুমাচু করে বেরিয়ে গেল। হ্যাঁ, এবার মহারাজ আমাদের বলছেন, দেখ এই যদি ফিরে না আসে, এই জানবি উপযুক্ত নয়, এ বাদ, এর হবে না, আমি একে দীক্ষা দেবো না। চলে গেছে, আর আসেনি। সে আর এমনভাবে অপদস্থ হওয়ার পর জেনারেলি সাধারণ মানুষ আসে না, কারণ অত বুকে বল কোথায় রয়েছে, অত হৃদয়ে বল সবার থাকে না। গেছে। এবার ঠিক তার পরের দিন একজন খুব অর্থবান একটা, এই হবে ধরুন 50-55 বছর বয়সী একটা মানুষ এসেছে, গুজরাটে তার বাড়ি। তো তিনি দীক্ষা প্রার্থী হয়ে এসেছেন, আর মহারাজ খুব সিদ্ধ ছিলেন। এই আশাতেই তো জেনারেলি মানুষ যায়, যখন দেখে কেউ সিদ্ধ, সঙ্গে সঙ্গে তার কাছেই দীক্ষা নেবো এবং তিনি আমাকে উদ্ধার করে দেবেন, এরকম একটা ধারণা থাকে সাধারণ মানুষের। তিনি গেছেন, সেই ভদ্রলোক গেছেন, এবং তিনি কি করেছেন, আশ্রমের জন্য মানে মহারাজের জন্য গিফট করবেন বলে একটা কার নিয়ে গেছেন, খুব সুন্দর দেখতে একটা গাড়ি কিনেছেন, খুব অর্থবান, 4 হুইলার একটা গাড়ি নিয়ে মহারাজকে গিফট করতে গেছে। আশ্রমের কাজে টাজে লাগবে, আর দীক্ষা প্রার্থী হয়ে গেছে। যেই মহারাজের কাছে গিয়ে প্রণাম করেছে, মহারাজ বলছেন গাড়িটা ছিল কালো রঙের, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর গাড়ি নিয়ে এসেছে। তো তারপরে তিনি এবার ক্রুদ্ধ হয়ে গিয়ে বলছেন সেই ভদ্রলোককে, বলছেন, তোকে আমি এই রঙের গাড়ি আনতে বলেছি, একটু বেশ মুখটা গম্ভীর গম্ভীর করে বলছেন, তোকে আমি এই গাড়িটা আনতে বলেছি, তুই যেটা এনেছিস তুই আবার জিজ্ঞাসা করে এনেছিস, এক্ষুনি ফেরত নিয়ে যা। হিন্দিতে বলছেন আগ লাগা ইসকো, হিন্দিতে কথা বলতেন না, বলতে আগ লাগা ইসকো, মানে আগুন লাগা এটাকে, আমার দরকার নেই, তুই ফিরে নিয়ে যা, দূর হয় এখান থেকে। সেই ব্যক্তি কি করলো জানেন, আমাদের চোখের সামনে দেখা, সঙ্গে সঙ্গে মহারাজের পা দুটোকে ধরেছে, মহারাজ গামছা পরে বসে রয়েছে, পা দুটোকে ধরেছে, ধরে বলছে, মহারাজ আমি তো বুঝতে পারিনি আপনার এটা পছন্দ নয়, আপনি আমাকে 7 দিন সময় দিন, আমি এটাকে আবার আপনি যে রঙের বলবেন, আমি ওই রঙের রং করিয়ে নিয়ে আসবো। আপনি যদি বলেন অন্য গাড়ি নেবেন, আমি 7 দিনের মধ্যে গাড়ি পাল্টে নিয়ে চলে আসবো। আপনি বলুন আপনার কি পছন্দ, কিন্তু এটা আপনাকে নিতে হবে। মহারাজ তখন হাসতে হাসতে লোকটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। যে তো তখন আমাদের মহারাজ বললেন, দেখছো তো, ওই দেখো আমলা চলে গেল, কিন্তু একেও আমি কম অপদস্থ করিনি, কিন্তু দেখো সে কিন্তু এটাকে হজম করতে জানলো। তার মানে হচ্ছে এর আধার অনেক উচ্চ, এগোতে পারবে সাধন ভোজন করে, এবং একে ধিক্কা দিয়ে আমাকে পাপের ভাগী হতে হবে না। শিষ্য যদি কুকর্ম করে গুরুকে তার ভাগ নিতে হয়, এবং গুরু যদি কুকর্ম করে শিষ্যকেও তার ভাগ নিতে হয়, উভয়ের ভাগাভাগি হয় আর কি, ভালো জিনিসেরও ভাগ হয়, মন্দ জিনিসেরও ভাগ হয়। তো তখন মহারাজ তাকে বলছেন, এই এর জন্য খাবার নিয়ে এসো, সুন্দর করে খাবার নিয়ে এসো, বলে থালাতে বেশ ফল মিষ্টি টিষ্টি নিয়েছে। সেই ব্যক্তিটা একবারে নাজেহাল অবস্থা, এত রাগ দেখে মানে সে কেঁদে ফেলবে এমন অবস্থা হয়ে গেছে তার। কিন্তু আমরা ভুলে যাই যে যখন আমরা কোনো গুরুর সান্নিধ্যে আসি বা কোনো সাধুর সান্নিধ্যে আসি, আমরা যদি ভাবতে থাকি যে এটা আমাদের বাড়ির জাগতিক রিলেশনের মতন, ইট ইজ অ্যাকচুয়ালি নট সো। আমরা বলতে পারি ইনি আমার পিতা, কিন্তু পিতা আমার প্রতি যত মায়াবদ্ধ, গুরু আমার প্রতি মায়াবদ্ধ নয়। আমার কিছু একটা হলে পিতা কাঁদবে, কিন্তু গুরু আমাকে উপর পার করার উপায়টা বলে দিতে পারবে, কিন্তু আমাকে নিয়ে এসে পড়ে থাকবে না। তাই ইট ইজ নট লাইক ফ্যামিলি রিলেশনস অ্যান্ড এটসেট্রা। তো এই ঘটনাটা মানে এত সুন্দর একটা ঘটনা, যেটা আমাদের মহারাজ শিক্ষা দিয়েছিলেন যখন আমরা যেতাম ওনার কাছে। এবং যখনই প্রথমেই যখন ওনার কাছে কেউ অ্যাপ্রোচ করতেন, এমন 4টে খ্যারে কথা শুনিয়ে দিতেন, ও আর দেখলেও ওইখান থেকেই ফিরে চলে যেত।
তো আমরা যখন মহারাজকে বলতাম, মহারাজ আপনি এটা কেন করেন বা এরকম করে কেন বলেন, এরকম তো বলাটা উচিত না সাধুদের, তখন মহারাজ বলছেন, দেখো ভগবানকে প্রাপ্ত করার যে রাস্তা, সেই রাস্তাটা শাস্ত্রে রয়েছে ক্ষুরস্য ধারা, মানে যে খুর রয়েছে না, খুরের যে ধার রয়েছে, সেই খুরের ধারের ওপর দিয়ে হাঁটার মতন। তো তুমি খুরের ধারের ওপর দিয়ে হাঁটবে, শ্রেষ্ঠ জিনিসটা পাবে, আর তোমার পা কাটবে না, এটি আবার হয় নাকি কখনো? মধু মাখা মিষ্টি কথায় আবার কোন কালে কার ভগবান লাভ হয়েছে? এটি কোনো কালে সম্ভব নয়। এই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা আমার মনে পড়লো আজকে হঠাৎ করে। তো তাঁর আর শরীর নেই, শরীর চলে গেছে। এবং অদ্ভুতভাবে ওই গামছা পরা দৃশ্যটা আমার মনে রয়েছে। তিনি গামছা পরে বসে থাকতেন, আশ্রমের বাইরে হয়তো বেরিয়েছেন গেটের বাইরে, তখনও গামছা পরা। দুনিয়ার লোকে দেখছে গামছা পরা। কোনো যে আলাদা করে বাবা ভালো মন্দ একটু সাজবো, একটু মালা পরবো, একটু ভালো নতুন ড্রেস পরবো, ওই ইস্ত্রি করা জামা পরবো, এসব কোনো কিছুর কোনো ভালাই নেই। গামছা পরে ঘুরে বেড়াতেন সারা আশ্রমে। তো আত্মজ্ঞান অগ্নি প্রদানেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। যিনি এই আত্মজ্ঞান রূপী অগ্নি প্রদান করতে পারেন, তস্মৈ শ্রী গুরবে নমঃ, তিনি কেবল, মানে সেই রূপ গুরুকে আমি প্রণাম জানাই। তো বেজে গেছে 9টা, অনেক 9:06 বেজে গেছে। ঠিক আছে, সবাইকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা। কালকে স্বামীজির মৃত্যুদিন, 4th জুলাই। স্বামীজি কালকের দিনে স্বামীজির শরীর চলে গিয়েছিল। ধ্যানের পদ্ধতি বলে দেবেন, বাবা এ ধ্যানের পদ্ধতি এরকম করে বলার জিনিস না। হ্যাঁ, তো এইটা মানে এটা অ্যাকচুয়ালি এটা গুরু পরম্পরায় প্রাপ্ত জিনিস। ওই রকম ভাবে ধ্যান কাউকে বলে হয় না। কারোর হয়েছে নাকি কোনো কালে, এটা আমি ঠিক বলতে পারছি না। কালকে আবার লাইভে আসতে পারবো কিনা, কারণ আমি প্রচন্ড ব্যস্ত আছি, হ্যাঁ, বিভিন্ন বিষয়, তাই গ্যারেন্টি দিতে পারছি না। যদি পারি নিশ্চয়ই জানাবো। তো ধ্যানের যিনি প্রসেসের কথা বলছেন, বাবা এটা তোমাকে গুরু সিক্রেটলি বলবে যে তোমার ফিজিক্যাল এবং মেন্টাল কনস্টিটিউশন অনুযায়ী তুমি কেমন ভাবে ধ্যান করতে পারো বা কিভাবে ধ্যান করলে তোমার কোনো প্রবলেম হবে না, এটা তোমাকে যিনি তোমার গুরু হবেন তিনি তোমাকে বলে দিতে পারবেন। এরকম ভাবে একদম ওই সেই একটা বিন্দুকে ধারণা করো, এইখানে ওই আলো জ্বলছে, দিস ইজ নট দ্য প্রসেস অফ মেডিটেশন। এখানে তো এতে মনের শান্তি হয় না ওরকম ভাবে, এতে ত্যাগ বৈরাগ্য হয় না, আর ত্যাগ ছাড়া ধ্যান হয় না। কারণ ত্যাগ যদি না থাকে, বৈরাগ্য যদি না থাকে, আমি তো আমার মনের ভালো লাগার বিষয়ে ধ্যান করে ফেলবো। ধ্যান তো সবার হচ্ছে, কিন্তু ঈশ্বরের ধ্যান সেই করতে পারে যার ঈশ্বরে প্রেম আছে। আর যার ঈশ্বরে প্রেম থাকবে তার কিন্তু ধীরে 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 বাবা কামনার জায়গা কমতে থাকবে। তার কিন্তু ধীরে ধীরে কামনার জায়গাটা কমতে থাকবে। তাই ইট ইজ দ্য ট্রিক। চাহিদার জায়গাটা কিন্তু যতক্ষণ না কমছে ততক্ষণ পর্যন্ত কেবল হাত রানো, এদিকে একবার হাত রানো, ওদিকে একবার হাত রানো, সেদিকে একবার হাত রানো, কেবল হাত রানো। কিন্তু এইখানটা যদি একবার পরিষ্কার হয়, ভগবান নাহলে জায়গা থাকবে কোথায় ভগবানের? তিনি যে এসে স্থান দখল করবেন, তো আমার মনে যদি জায়গাই না থাকে তো বসবে কোথায়, তাই না? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমি একটু বেরোবো। হরি ওম। গুরু পূর্ণিমার শুভেচ্ছা আবার সবাইকে। হরি ওম।